বাইরে থেকে চলে আসার পরে একটাই স্বপ্ন দেখেছিলাম যে কিছু একটা করব। মানে সেই স্বপ্নটা আজকে আমার সব ভেঙে চুরমার হয়ে গেল। লাইফে কিছু করতে পারবো না, ঠিক আছে। আমি ওদেরকে আমি ওদেরকে দেখাতে চাই যে আমি কিছু করতে পেরেছি, ভিডিও করে কিছু করতে পেরেছি। আর তো হে গাইস, তোমরা দেখছো এএস ব্লগ। তো এএস ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি একটাই কারণ যে সবার একটা ভাই স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা সবাই অর্জন করার জন্য অনেক চেষ্টা করে, ঠিক আছে। তো স্বপ্নটা কি, কেউ গাড়ি কিনবে, কেউ ভালো গাড়ি চড়বে। তো আমারও একটা স্বপ্ন ছিল, বাট সেই স্বপ্নটা আজকে সফল হতে হতে ভাই সফল হলো না। তো সবাই চাই ইউটিউবে এসে একটা সাকসেস হওয়ার, তো সেই সাকসেসটা আজকে আমার ভেঙে চুরমার হয়ে গেল। কিসের জন্য ভাই, আমার ওই আগের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো অনেক দিন থেকে সেই চ্যানেলে খাটছিলাম, মানে সেই লকডাউন থেকে মানে কিছু সাবস্ক্রাইবার এসেছিল। তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। তো মেনলি ব্যাপারটা হচ্ছে, আমি এই চ্যানেলে ফের এই নতুন ভিডিও আমি আসছি 2024 সালে। সেই চ্যানেলটা আমার হ্যাক হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই চ্যানেলটা আমি ফের নতুন করে স্টার্ট করেছি। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা হচ্ছে এত বড়, ঠিক আছে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো এই চ্যানেলটা আমি ফের নতুন করে খুলেছি। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবাসা দিও। তো সো গাইস, মেন ব্যাপারটা হচ্ছে সেই লকডাউন থেকে ভাই কাজ করছি। মানে এই লকডাউন থেকে আজকে 2024 পড়েছে, আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। সেই মানে মানে লকডাউন থেকে এই পর্যন্ত আমি সাবস্ক্রাইব করেছিলাম প্রায় 1800, ঠিক আছে। তো সাইটে আমি স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো ভাই কি বলবো, যখন একটা চ্যানেল চলে যায় না, তখনই মন থেকে সেই লকডাউন 3 বছর ধরে খাটছি, ঠিক আছে, একটা চ্যানেলে এতটা মেহনত করেছি গাইস, কি বলবো, মানে মুখে বলা যাবে না, ঠিক আছে। এত মেহনত করার পরে আজকে যদি চ্যানেলটা হ্যাক হয়ে যায় ভাই, কারো না কষ্ট হবে, ঠিক আছে। তো আজকে এই চ্যানেলটা খুললাম তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, ঠিক আছে। আমার ভাইটাকে একটু সাপোর্ট করো, আর সাপোর্ট করে ভাইটাকে পাশে একটু দাঁড়াও, ঠিক আছে, যাতে আমি কিছু করতে পারি, ঠিক আছে। আর ইউটিউব এসেছি ভাই সাকসেস পাওয়ার জন্য, ঠিক আছে। সাকসেস না নিয়ে গাইজ আমি ইউটিউব ছাড়া বান্দা নাই, ঠিক আছে। মেন ব্যাপারটা হচ্ছে ভাই, আমি ম্যারিড, ঠিক আছে। ম্যারিড হওয়ার কারণে আমি ঘরে বাড়িতে থাকি, এদিকে জবও করি আবার ইউটিউবও করি, ঠিক আছে, তোমাদের জন্য গাইজ। কেননা আমি এসেছি একটা সাকসেস পাওয়ার জন্য, আর আমি ঘরে বাড়াতে থাকি, ঠিক আছে। আমার দুটো বেবি আছে, মানে কি বলবো, মানে বাইরে থেকে চলে আসার পরে একটাই স্বপ্ন দেখেছিলাম যে কিছু একটা করব। মানে সেই স্বপ্নটা আজকে আমার সব ভেঙে চুরমার হয়ে গেল। আমার চ্যানেলটা হ্যাক হওয়ার কারণ হচ্ছে একটাই, যে চ্যানেলটা আস্তে আস্তে উঠছিল, ঠিক আছে, সেই চ্যানেলটা আজকে মানে কি বলবো, আমি আর মানে কোনো কথা বলতে পারছি না আমার মুখ থেকে, মানে আমি পুরো শেষ, ঠিক আছে, পুরো শেষ। এদিকে জব করি আবার এদিকে ইউটিউবে ফোকাস দিই, শুধুমাত্র তোমাদের জন্য গাইজ। শুধু ভাইটাকে একটু সাপোর্ট করো, আর কিছুই না, এছাড়া আর কিছুই না। আমি বাইরে থেকে চলে আসার কারণ হচ্ছে একটাই, যে আমি ইউটিউবে ভিডিও করতাম বলে যে আজকে মানে বাইরে থেকে চলে এসেছি। সেই বাইরে থেকে চলে এসেছি যে আজকে আমি ভিডিও ছেড়ে দিই, তো আমি লাইফে কিছু করতে পারবো না, ঠিক আছে। আমি ওদেরকে দেখাতে চাই যে আমি কিছু করতে পেরেছি, ভিডিও করে কিছু করতে পেরেছি। আজকে আমাকে 5টা লোক চিনছে, 5টা লোক জানছে, ঠিক আছে। আর কাল রাতে এই হ্যাক হওয়ার কারণ হচ্ছে একটাই, যে কাল রাত থেকে এখনও পর্যন্ত আমি কিছু একটা দানা পর্যন্ত গাড়ি দিইনি, ঠিক আছে। সেটা আমার বাড়িতেও যায় না, ঠিক আছে। আজকে যদি বাড়িতেও বলি যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, তারা কি বলবে, তারা কি মনে করবে, ঠিক আছে। মানে আমি কিছু বলতেও পারছি না, ঠিক আছে, ঠিক আছে। আজকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বোঝাবো যে আমার চ্যানেলটা এরকম হয়েছে, ঠিক আছে। সেই চ্যানেলটা আজকে আমি এই নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, ঠিক আছে। সো গাইস, এখন বিকেল প্রায় 4টে বাজে, ঠিক আছে। এখন আমি ভিডিওটা শ্যুট করছি, মানে কি বলবো, আমি
কাজেও যেতে পারিনি, ঠিক আছে। আমার বাড়ি দুটো বেবি আছে, তাদের মুখে যে অন্ন তুলে দেবো, ঠিক আছে, মানে কি বলবো, মানে তারা জানেই না যে আমি এখন এইখানে ভিডিও শ্যুট করছি এই নতুন চ্যানেলে, ঠিক আছে। মানে আমি ভীষণ ভীষণ পরিমাণে স্যাড হয়ে গেছি, ভীষণ ভীষণ, মানে ওই চ্যানেলটা যাওয়ার পর থেকে আমি মানে ভীষণ একটা ভেঙে পড়েছি। তো গ্যাস তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা এই ভাইটাকে পাশে একটু থেকো আর পাশে সাপোর্ট করো, কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, সব শেষ। না গাইস, কাঁদলে আর হবে না, ভেঙে পড়লে হবে না। তো আমি এই চ্যানেলে ফের ভিডিও দেবো, ডেলি ব্লগ আসবে, আমি আবার সেই জায়গায় পৌঁছাবো। শুধু তোমাদের একটু সাপোর্ট দরকার আছে, ঠিক আছে, শুধু তোমাদের একটু সাপোর্ট দরকার, আর কিছুই না। আমি আবার সেই জায়গায় পৌঁছাবো শুধু তোমাদের সাপোর্টে গাইস। আমি আবার সেই জায়গায় আসবো শুধু তোমাদের সাপোর্টে। আমি সেই জায়গা আবার তৈরি করব শুধু তোমাদের সাপোর্টে গাইস। শুধু তোমরা সাপোর্ট করলে আমরা একটা জায়গায় যেতে পারবো। আমি ভেবেছিলাম একটা জায়গায় পৌঁছাবো, কিন্তু বাট সেই জায়গাটা আজকে পৌঁছাতে পারলাম না। আমি হার মানবো না, আমি যে নিয়ে ছাড়বো যে আমি একটা কিছু করতে চাই, জীবনে সফল হতে চাই শুধু তোমাদের সাপোর্টে। তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি সেই জায়গাতে পৌঁছাতে পারবো। তো বাট এই চ্যানেলে আমি ফের নতুন করে ডেইলি ব্লগ আর ভিডিও আপলোড করব শুধু তোমরা সাপোর্ট করলেই, ঠিক আছে। তো আমি এই চ্যানেলে আবার নতুন করে ভিডিও ডেইলি দেবো, ঠিক আছে। তো দরকার শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। বলতে গেলে এটা আমার নতুন চ্যানেল, আমি চেষ্টা করব যে ডেইলি ব্লগ, আমি ভেবেছি যে আমি 30 দিনে 30টা ব্লগ দেবো, না পারলেও 7 দিনে 7টা ব্লগ দেবো, ঠিক আছে। তো গাইজ আমরা বাঙালি, ঠিক আছে, আমরা বাংলায় কিছু করতে চাই, আর যে ভিডিও দেখছো সেও হয়তো বাঙালি, ঠিক আছে। তো বাঙালি আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার ছোট ছোট ভাইয়েরা যারা দেখছো ভিডিওটা, যেখান থেকে দেখছো, তো সবাইকে জানা ভালোবাসা আমার তরফ থেকে। তো আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো। আর যেই আমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার, এই জিরো সাবস্ক্রাইবার থেকে আমি চ্যানেলে ভিডিও দিচ্ছি, তার কারণ তোমরা সাপোর্ট করলে আমি এই চ্যানেলটা আরও 0 সাবস্ক্রাইবার থেকে 100 সাবস্ক্রাইবার নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই হবে, ঠিক আছে। তো শুধু দরকার তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা, আর কিছুই না, ঠিক আছে। তো ভাই বাঙালি হয়ে বাংলায় থাকো আর বাংলাটাকে ভালোবাসো, ঠিক আছে। আমরা বাংলায় কিছু করতে চাই আর বাংলাটা আরও দূরে এগিয়ে নিয়ে যেতে চাই, ঠিক আছে। সো গাইস, আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি এখানে ভিডিও শ্যুট করছি, আমার কাছে কেউ নেই, বাট আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করব যে আমি এই ভিডিওটা শ্যুট করছি, আমার চ্যানেলে এই এফেক্ট হয়েছে, এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, তো তার রিয়াকশানটা কি আসে আর তার সে কি বলে। তো দেন চলো বাড়িতে চলো, তো সে কি বলে, আমি নতুন চ্যানেল ক্রিয়েট করব কি করব না, তো তার মুখ থেকে একটু শুনবো, সে তার রিয়াকশানটা কি আসে সেটা আমি দেখব। তো বাট চলো ও কি বলে, বাড়িতে গিয়ে তারপর দেন কথা হচ্ছে, ঠিক আছে। তো চলো। সো গাইস, ফাইনালি আমি এখন বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করবো, কাল সারা রাত বাড়িতে আসেনি, জিজ্ঞাসা করবো রিয়াকশানটা কী আছে। তার আগে আমি ক্যামেরাটা সেট করিনি, ঠিক আছে, চলো। কই কোথায় ছেলে কালকে বাড়ি আসুনি কেন রাত্রিবেলা? একটা বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? কি হলো বলবে তো? কাল সারা রাত কোথায় ছিলে? কি খেয়েছো সারাদিন? হ্যাঁ, সারাদিন কি খেয়েছো? টেনশনের মাথায় কাজ করছে না, একটা বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। কি ক্ষতি হয়েছে? আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। মানে হ্যাঁ, সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। কি করে? জানি না। কি করে হলো তা? জানি না কি করে হলো, যে মাথায় কাজ করছে না, মানে কি তোমার কি বলবো, কি বোঝাবো। রাত্রি কোথায় ছিলে তাহলে?
সারাদিন বাড়ি আসনি কেন? সারাদিন বাড়ি আসিনি, টেনশন। ছিলে কোথায়? একটা বন্ধুর বাড়ি ছিলাম। কোন বন্ধুর বাড়ি? ওর একটা ফ্রেন্ডের বাড়ি। তা খাওনি কেন? কি করবো, মাথায় কাজ করছে না। আমার যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, আমি মাথায় আমার কাজ করছে না যে কি করবো আমি। তাই বলে বাড়ি আসবে না? রাত্রিও বাড়ি আসবে না? সারাদিন বাড়ি আসবে না? তোমার দুটো বাচ্চা রয়েছে, ওদের কথা মনে পড়েনি একবারও? পড়েছে তো, কি করবো বলো। চ্যানেলটা আজকে কতদিন ধরে খাচ্ছি তুমি বলো। অনেক দিন ধরেই খাটছো। তুমি বলো আজ কত বছর কাজ করছো ওই চ্যানেলটাতে। তাই বলে আর বাড়ি আসা যাবে না? সব ছেড়ে দিতে হবে তার জন্য? আমি তোমাদেরকে ছাড়া কথা বলছি না তো। তাহলে বাড়ি আসতে পারতে তো। আমার মাথায় কোনো কাজ করছিল না যে কি করবো আমি। তোমার বাড়িতে এসে মুখটা কি দেখাবো যে আমার এই চ্যানেলটা, আমার এই অবস্থা, আমার এই চ্যানেলটা এরকম হ্যাক হয়ে গেছে। ওই জন্য বাড়িতে আসিনি। কোথায় ছিলে সারা রাত? বাড়ি আসনি? বাড়ি আসনি, আমার কেমন লাগছিল? কি হয়েছে? কিছু হয়নি শোনো। তোমার ভিডিও সব করতে হবে না, ঠিক আছে? অনেক ইউটিউব করেছো, আর করার দরকার নেই। বহুত কষ্ট করেছো। আগে যেমন কাজ করতে ওরকমই কাজ করো, যেমন চলে তেমনই চলবে। যা ইনকাম করবে তাইতেই আমাদের চলে যাবে, যেরকম আনবে সেরকমই খাবো। ইউটিউব করার দরকার নেই, আর দেখাতে হবে না, অনেক হয়েছে। এতদিন তো কষ্ট করে যাচ্ছে, কষ্টর ফল কি পেয়েছো? তোমাকে কেউ সাপোর্ট করছে না ভালোবাসা দিচ্ছে? কষ্ট তো কম করোনি, প্রচুর কষ্ট করেছো। জীবনে আর কিছু করতে হবে না। জীবনে কিছু করতে গেলে আমাকে ইউটিউবেই করতে হবে। করতে হবে তো আজকে কামতে হচ্ছে কেন? হ্যাঁ, এই তো 3-4 বছর হয়ে গেল। হয়তো সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, পুনরায় আবার নতুন একটা চ্যানেল খুলে আমরা সেই চ্যানেলে ভিডিও ছাড়বো। আর ওসব ভিডিও নতুন করে চ্যানেল খুলতে হবে না। আমার পুরোপুরি বিশ্বাস এই চ্যানেলে আমি কিছু করবই। বাবা, তুমি আবার একটা নতুন চ্যানেল খোলো, আবার নতুন করে ভিডিও শুরু করো। হ্যাঁ, আমি আবার নতুন করে ভিডিও শুরু করব, আবার নতুন করে বলবো, নতুন করে চ্যানেল খুলবো। সেই চ্যানেলের নাম হবে, তোমার নাম হচ্ছে শাহিনা, আমার ছোটো মেয়ের নাম হচ্ছে সালমা, আমার নাম হচ্ছে আসাদুল। তো এই তিনটে নাম নিয়ে আমি একটা নাম রেখেছি আমার চ্যানেলের নাম, AS ব্লগ। তুমি আর একবার আমাকে সুযোগ দাও, আর একবার চেষ্টা করি। আমার পুরোপুরি বিশ্বাস আমি এবারে আমার মেহনত দিয়ে আমি সফলতা করে দেখাবো, একটা জায়গায় পৌঁছিয়ে দেখাবো। আর একটাবার আমাকে সুযোগ দাও। ঠিক আছে, তুমি যা পারো তাই করো, আর আমার এর ভিতরে জড়াবে না। যা খুশি তাই করো। দেখো না, কই শোনো, শুনবে তো? আবার কি হলো, ডাকছো কেন? আরে শুনবে তো, কথা আছে, শোনো। আমার শোনার দরকার নেই, তুমি যা পারো তাই করো। আরে শুনবে তো, একটা কথা শোনো। তুমি যা পারো তাই করো। আমার একটা কথা শোনো, একটা কথা, এই লাস্ট কথা আমার, এই একটা কথা শোনো। ওঠো, একটা কথা শোনো, ওঠো। একটাবারে আমাকে সুযোগ দাও, আমি এইবারে আমার পুরোপুরি বিশ্বাস আমি সাকসেস করে দেখাবো। আর আমার নতুন চ্যানেলের জন্য কিছু বলো। আগে যা হয়েছে সেটা বাদ দাও, আবার নতুন করে শুরু করব। আবার যদি ওরম হয়ে যায়? আমার পুরোপুরি বিশ্বাস এবার আমি সাকসেস করেই দেখাবো। ঠিক আছে, আগে যেমন তুমি ভিডিও করতে এখন ওরকম করো, দেখো যদি সাকসেস পাও। সো গাইস, তোমরা দেখতে পেয়েছো আমার ওয়াইফ কি বলেছে। তো আমাকে আবার একটা চান্স দিয়েছে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো ভাইটাকে একটু সাপোর্ট করো। তো আবার আসছি কোনো নেক্সট ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ গাইস।